হুঁশিয়ারি, আক্রমণ, চ্যালেঞ্জ চলছিলই। অবশেষে এসআইআর আবহে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সংঘাতের পারদ আরও চড়িয়ে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন দিল্লিতে, তখনও এরাজ্যে এসআইআরের শুনানিতে হেনস্থা, হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকি পক্ষাঘাতগ্রস্ত এই মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ উঠেছে। হ্যাঁ, বাস সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল, পাসপোর্ট, আধার, প্যান কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, সব কিছু আছে। ইনি বছর 37-এর সায়নী সরকার, কসবার বাসিন্দা, পেশায় শিক্ষিকা। বছর 5 আগে স্ট্রোক হওয়ায় চাকরি ছাড়তে হয়েছে। অভিযোগ, এই অবস্থায় বারবার হয়রানি করা হচ্ছে তাকে। 26শে জানুয়ারি একবার শুনানিতে ডাকা হয়েছিল, রবিবার ফের ডাকা হয় কসবার গয়ারাম শিশু শিক্ষা নিকেতনে। এফিডেভিট বলেছে, কিন্তু সেটা আমাকে বাবা দেখিয়ে বলতে পারি, সেটা আমরা করবো না, কারণ আমি ওর বাবা নই। না, সেটা সম্ভব। কলকাতার যখন এই ছবি, তখন হেনস্থা, হয়রানি, অশান্তির অভিযোগ উঠেছে জেলা থেকেও। দেগঙ্গা বিডিও অফিসে শনিবার এসআইআর শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এসব নিয়েই তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 42 দিনে 6টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শেষ চিঠিটি তিনি লেখেন শনিবার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়েকজন মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করতে অসৎ উদ্দেশ্যে কাজ করছেন তারা। এমনকি মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে তথ্যের গরমিলের মতো অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এভাবে পিছনের দরজা দিয়ে বড় সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে নাম না করে বারবার আক্রমণও শানিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সিবাবু, যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। সংঘাতের এই আবহে 31শে ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সুর চড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক, যারা বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ। এই গোটা প্রসেসটায় একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। উনি গেছেন, খুব ভালো হয়েছে। সংবিধানটা পড়েননি বলে এসব করছেন। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান, আইন, অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে, এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার বলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না। সব মিলে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। সুদীপ্ত আচার্য, রঞ্জিত হালদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.